নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা লিকুইড লাইসেন্স নিয়ে একটি হিউজ অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। আমরা সকলেই মোটামুটি সচরাচর লিকুইডের দোকান দেখে থাকি, অর্থাৎ মদের দোকান আমরা দেখে থাকি। সেখানে কিন্তু আমরা সবাই মোটামুটি জেনে থাকি যে এটি একটি লিকুইড লাইসেন্স প্রাপ্ত দোকান। তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারাও যারা এই লিকুইড লাইসেন্স নিতে ইচ্ছুক তারা কিন্তু এই ভিডিওটি দেখলে খুব সহজেই কিন্তু লিকুইড লাইসেন্স আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে আমরা আলোচনা করব যে আপনারা লিকুইড লাইসেন্স আবেদনের জন্য কিভাবে আগাবেন, আপনাদের প্রথম পদক্ষেপ কি থাকবে। তো সে বিষয়ে আমরা আলোচনা করব যে আপনাদেরকে লিকুইডের লাইসেন্স অর্থাৎ মদের দোকানের লাইসেন্স নিতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে, কিভাবে আপনারা লাইসেন্সটি পাবেন সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো চলুন আমরা দেখে নিই যে এই লিকুইডের লাইসেন্স নিতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টেশন লাগবে সেগুলি আমরা প্রথমে দেখে নেব। তো লিকুইডের লাইসেন্স নিতে গেলে প্রথমত যিনি অ্যাপ্লিক্যান্ট তার একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপর যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ন্যাশনালিটি প্রুফ। আপনি যে এখানকার নাগরিক সেটার জন্য আপনাদের একটি প্রমাণপত্র লাগবে এবং সেটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো সেই সেলফ অ্যাটেস্টেড প্রমাণপত্রটি যেটি লাগবে ন্যাশনালিটি প্রুফের জন্য, তার জন্য এখানে ধার্য করা হয়েছে ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড। এই তিনটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভোটার কার্ড, পাসপোর্ট এবং প্যান কার্ড এটি কিন্তু আপনাদের ন্যাশনালিটি প্রুফ এটি প্রমাণ করবে। তো প্রথমত এই ডকুমেন্টসটি আমরা নিচ্ছি ন্যাশনালিটি প্রুফের জন্য ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। পর আমরা দেখে নেব দ্বিতীয় যে ডকুমেন্টস সেটি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থের প্রমাণপত্রের জন্য যে ডকুমেন্টসটি এখানে ধার্য করা হয়েছে সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা প্যান কার্ড দিয়েও কিন্তু আপনারা আপনাদের বয়সের যে প্রমাণপত্র সেটি কিন্তু এখানে দেখাতে পারেন। এরপর যে ডকুমেন্টসটি লাগবে আপনাদের সেটি হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। আপনার যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে সেটি কিন্তু এখানে আপনাকে দেখাতে হবে। আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এইচএস হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, মাস্টার ডিগ্রি হতে পারে। আপনার যেটি আপনার হাইয়েস্ট এডুকেশন থাকবে সেটি কিন্তু আপনাকে এখানে শো করতে হবে। এরপর আমরা দেখে নেব আর কি ডকুমেন্টস লাগবে। এরপর আপনাদের লাগবে ডিক্লারেশন রিগার্ডিং মেডিকেল ফিটনেস ইন দ্য ফর্ম অফ অ্যান এফিডেভিট। একটি এফিডেভিটের মাধ্যমে আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস কিন্তু দেখাতে হবে। প্রথমেই আপনারা ডাক্তারের কাছে গিয়ে আপনাদের একটি মেডিকেল ফিটনেস নিয়ে নেবেন এবং সেখান থেকে সেই ফিটনেসটি নেওয়ার পরে সেটি কিন্তু আপনারা যে কোনো কোর্টের মাধ্যমে এফিডেভিট করে আপনারা কিন্তু সেই আপনি যে মেডিকেলে ফিট আছেন সেটি কিন্তু আপনারা প্রমাণ করে দিতে পারবেন। এরপর যে ডকুমেন্টসটি ধার্য করা হয়েছে সেটি হচ্ছে এফিডেভিট অ্যাফার্মড বাই ইন্ডিভিজুয়াল বিফোর দ্য কম্পেটেন্ট অথরিটি রিগার্ডিং হিজ অ্যান্ড হার নন কনভিয়েন্সেন্স বাই আ ক্রিমিনাল কোর্ট ইন আ নন ভায়োলেবল অফেন্স। অর্থাৎ আপনার নামে যে প্রিভিয়াসলি বিগত কোনো সময়ে আপনার নামে কোনো রকম কোনো কোর্টে কোনো রকম মামলা দায় করা হয়নি, সেটার জন্য কিন্তু আপনাদেরকে একটি এফিডেভিট লাগবে। এটিও আপনারা কোর্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই এফিডেভিটটি করে নিতে পারবেন। এরপর আমরা দেখব যে এগুলি হচ্ছে আপনার কেওয়াইসি ডকুমেন্টস, অর্থাৎ এগুলি আপনার নিজের ডকুমেন্টস। এগুলি আপনার প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, আপনি যে পড়াশোনা করেছেন, এডুকেশন কোয়ালিফিকেশন সেটির প্রমাণপত্র কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এই ডকুমেন্টসগুলি আপনারা খুব সহজেই ক্যারি করে নিতে পারবেন এবং যে মেডিকেল ফিটনেস এবং আপনার যে ক্রিমিনাল রেকর্ডের যে এভিডেন্সগুলি চাওয়া হয়েছে সেগুলো আপনারা কোর্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে আর কি কি ডকুমেন্টস আপনার লেগে থাকবে এই লিকুইডের লাইসেন্স আবেদন করার জন্য। তো প্রথমে আপনার লাগবে যেটি হচ্ছে কপি অফ রেকর্ড রাইটস ল্যান্ড। অর্থাৎ আপনি যে লোকেশনে, অর্থাৎ যে জায়গায় আপনি এই মদের দোকানটি অর্থাৎ এই লিকুইডের লাইসেন্সের জন্য যে জায়গায় আপনি আবেদন করতে চাইছেন সেই জায়গার কিন্তু দলিল এবং পর্চা দুটোই কিন্তু লেগে থাকবে। তো সেই দলিল কিংবা পর্চা আপনারা নিয়ে
যদি আপনাদের নিজস্ব জায়গা থাকে তাহলে দলিল কিংবা পর্যাপ্ত থেকেই থাকবে। তাছাড়া আপনারা যদি ইচ্ছা করেন যে আমি কারোর জায়গা ভাড়া নেব, রেন্ট নেব, তারপর আমি সেই জায়গার উপর লাইসেন্স নেব, তাহলে কিন্তু আপনাদের সেটাকে একটি ডিড এগ্রিমেন্ট করতে হবে, লিজ ডিড এগ্রিমেন্ট। আপনি কোর্টে গিয়ে অ্যাডভোকেটকে বললেই কিন্তু সেটি আপনার এই লিজ ডিড এগ্রিমেন্ট যেটি হয় সেটি কিন্তু করে দেবে। এরপর যেটি আপনাদের লাগবে যে এনওসি ডকুমেন্ট ল্যান্ড ওনার, অর্থাৎ আপনার যদি নিজের জায়গা হয় সেটার কিন্তু একটি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু আপনাকে বানাতে হবে। তাছাড়া যদি আপনি কারোর সঙ্গে যদি জায়গাটি যদি রেন্ট নিয়ে থাকেন তার সঙ্গে কিন্তু আপনি এনওসি তিনি যে নিজের ইচ্ছায় সেই জায়গাটিতে আপনাকে লিকুইডের লাইসেন্স করার জন্য যে পারমিশন দিচ্ছেন সেটার কিন্তু একটি এনওসি কিন্তু আপনাকে নিতে হবে। তো এটা আমরা জেনে নিলাম। এরপর আমরা জেনে নেব আর কি ডকুমেন্টস লাগবে। এরপর যেটা হচ্ছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ কমার্শিয়াল ইউজ অফ ল্যান্ড। আপনি যে জায়গাটিতে লিকুইডের লাইসেন্সের জন্য আবেদন করছেন সেই জায়গাটি কিন্তু অবশ্যই কমার্শিয়াল হতে হবে। যদি কমার্শিয়াল না হয়ে থাকে সেটাকে কিন্তু আপনাকে কমার্শিয়ালে কনভার্ট করতে হবে। তো এটা আমরা বুঝতে পারলাম যে জায়গাটি অবশ্যই কমার্শিয়াল হওয়া দরকার। এরপর আপনাকে বলেছে সাইট প্ল্যান প্রিপেয়ার্ড বাই অ্যাপ্রুভড বাই সার্ভারিয়ার, অর্থাৎ আপনাকে যে কোনো সরকারি আমিন দেখে যেনারা জায়গা মেপে থাকেন তাদের সঙ্গে জায়গা মেপে কিন্তু এখানে আপনাকে একটি প্ল্যান প্রিপেয়ার করতে হবে। অর্থাৎ আমিন এবং যারা আমিন অথবা যারা জায়গা মেপে মাপজোপ করে থাকেন তাদের সঙ্গে কনসাল্ট করে এবং আপনাকে সরকারি দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কনসাল্ট করে এখানে কিন্তু একটি প্ল্যান তৈরি করতে হবে। সেই প্ল্যান যেটি তৈরি হবে সেটি কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং সেই প্ল্যানটি কিন্তু সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনাকে অ্যাপ্রুভড করিয়ে নিতে হবে, তবেই কিন্তু সেটি ভ্যালিড। এরপর যেটি চেয়েছে সেটি হচ্ছে কপি অফ কারেন্ট ফুড লাইসেন্স, অর্থাৎ আপনাকে একটি ফুড লাইসেন্স বানাতে হবে। এটি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনি যে কোনো সাইবার থেকে আপনি কিন্তু সামান্য কিছু ডকুমেন্টসের পরিবর্তে এই ফুড লাইসেন্সটি কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপর যে লাস্ট ডকুমেন্টস যেটি চেয়েছে এফিডেভিট ডিক্লেয়ারিং ডকুমেন্টস ইনফরমেশন ফার্নিং এগেনস্ট অ্যাপ্লিকেশন ইফ ফাউন্ড ফলস দ্য লাইসেন্স শ্যাল বি এলেবল টু বি ক্যান্সেলড, অর্থাৎ আপনাকে একটি এফিডেভিট বানাতে হবে যেখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে আমি যত ডকুমেন্টস দিচ্ছি সমস্ত ডকুমেন্টস কিন্তু সঠিক। এখানে যদি সরকার গভর্নমেন্ট যদি ভেরিফাই করার পর কোনো রকম যদি বুঝতে পারে কিংবা দেখতে পায় যে আপনি উপরন্ত যেসব ডকুমেন্টস জমা দিয়েছেন সেগুলির মধ্যে যদি কোনো ফলস অর্থাৎ ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনার লাইসেন্সটি কিন্তু বাতিল করা হবে সম্পূর্ণভাবে, এটা কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে পেমেন্ট ডিটেলস অ্যাপ্লিকেশন ফি পেড অনলাইন থ্রু GRIPS, অর্থাৎ আপনাকে একটি এখানে চালান কাটতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনি কিন্তু অনলাইনে আবেদন করে কিন্তু খুব সহজেই এখানে লিকুইডের লাইসেন্স নিতে পারেন। আপনারা অনলাইনে আবেদন করার পর সেখানে বাকি প্রসেসটি কিন্তু সেই অ্যাপ্লিকেশনের ফর্মের মধ্যে দেওয়া থাকবে। আপনারা যদি চান যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবো এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি এই বিষয়ে আরও আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এটি কিন্তু আপনাদের জন্য একটি খুবই সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু এই লিকুইডের লাইসেন্স নিয়ে মাসে কিন্তু একটি হিউজ অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। আর এটি যেহেতু একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি বিজনেস, এটি কিন্তু খুবই আপনারা ভালো গ্রোথ করাতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপর যদি আপনারা জানতে চান যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি অ্যাপ্লিকেশন পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার।